প্রেমিকার বিয়ের দাওয়াত পেয়েছি, বউ ভাতে বেশি করে খাবো বলে টানা 3 দিন না খেয়েছিলাম। কারণ প্রেমিক হিসেবে আমার একটা কর্তব্য আছে না, বিয়ে বাড়িতে বেশি বেশি খাওয়ার, না হলে প্রেমিক সমাজ আমাকে কি মেনে নিবে? দাওয়াত হচ্ছে গিয়ে ছোটখাটো ব্যাপার, আর ছোটবেলা থেকেই আমি একটু দাওয়াত পাগলা। স্কুল কলেজ থেকে এসেই আম্মার কাছে শুনতাম কেউ দাওয়াত দিছে কিনা। যখন আম্মা বলতো হ্যাঁ পাশের বাড়ির অমুকের বিয়েতে দাওয়াত দিয়েছে, তখন আমার আনন্দ দেখে কে খুশিতে আমি লুঙ্গি পরে আমার প্রিয় লুঙ্গি ডান্স দিতাম। নিশু আমার গার্লফ্রেন্ড ছিল, ছোটখাটো গার্লফ্রেন্ড না। আব্বার পকেট মেরে কত টাকা যে নিশুকে খাইয়েছি আর ওর মোবাইলে লোড দিয়েছি তার হিসাব নেই। একদিন পকেট মারতে যখন আব্বার কাছে হাতে নাতে ধরা খেলাম, আব্বার মাইরের ঠেলায় লুঙ্গি খুলে দৌড় দিছিলাম। সেই নিশু আমার লুঙ্গির হারানোর ব্যথা না বুঝে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, ভাবলেই বুকের মধ্যে কেমন জানি হাহা করে উঠে। নিশুর বিয়েতে কি দেব সেটা নিয়ে কয়েকদিন থেকেই ভাবছিলাম। এমন কিছু দিতে হবে যেন প্রাক্তন প্রেমিককে ও চিরদিন মনে রাখে। শেষমেশ মনে হলো হ্যান্ড মাইক দিলে কেমন হয়। আজকাল হ্যান্ড মাইক খুব উপকার করে। বউবাতে আমার খাওয়া দেখে আশেপাশের থেকে মানুষজন তাকিয়ে আছে। একজন তো ওয়েটারকে বলেই দিল আমাকে আগে খাবার না দিয়ে উনাকে খাবার দিও। পাশে বসে থাকা চাচা আমাকে দেখে বলল, বাবা তুমি কোনো দুর্ভিক্ষ থেকে উঠে এসেছো নাকি? আমার প্লেটের খাবারটুকু কি দিব তোমায়? আমি তখন চাচাকে ভদ্রতা দেখিয়ে বললাম, না 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 চাচা, তাক লাগবে না, ওটুকু দিয়ে আমার কিছুই হবে না। অবশেষে 5 প্লেট মুরগ পোলাও আর 4টা মুরগির ডিম, 5টা ভাজা মাছ আর দই মিষ্টি খেয়ে তবে উঠলাম। তারপর নিশুর জন্য কেনা হ্যান্ড মাইক নিয়ে চলে গেলাম নিশুর বাবাকে খুঁজতে। অনেকক্ষণ খোঁজার পর ভদ্রলোককে পেলাম। ভদ্রলোককে সালাম দিয়ে বললাম, আমাকে এবার আমার টাকাটা বুঝিয়ে দিন আব্বাজান। ভদ্রলোক তখন আমার কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, আপনাকে ঠিক আমি চিনি না, আর আপনি আমার কাছ থেকে কিসের টাকা পান? আমি তখন বললাম, আপনার মেয়ের সাথে প্রেম করে 8 মাস নিয়মিতভাবে আব্বার টাকা চুরি করে আপনার মেয়ের পিছনে নষ্ট করেছি। কাল রাতে নিউটনের ক্যালকুলেশন সাহায্যে নিয়ে হিসাব করে দেখেছি সেই টাকার পরিমাণ 11,308 টাকা। আপনি তো আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিলেন না, তাহলে মিশে মিশিয়ে আমার আব্বার এত টাকা নষ্ট করে কি লাভ বলুন? ভদ্রলোক তখন আমার কথা শুনে পুরোটাই টাস্কি হয়ে গেলেন। খুব রাগ নিয়ে তখন আমায় বললেন, তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি, এত বড় সাহস তোমার আমার বাড়িতে এসে আমার কাছে টাকা চাও? আমি তখন বললাম, এই যে দেখছেন এটা কি হ্যান্ড মাইক, আমার টাকা না দিলে এটা দিয়ে আমি মাইকিং করে এখানকার সবাইকে বলে দিব যে আপনার মেয়ে আমার প্রেমিকা ছিল, আব্বার টাকা নষ্ট করেছি আপনার মেয়ের পিছনে। এইবার ভদ্রলোক রাগী সিংহ থেকে একেবারে বাচ্চা বিড়ালের মতো হয়ে গিয়ে বলল, বাবা তোমার বিকাশ নাম্বার আছে? আমি তখন বললাম, আছে আব্বাজান। উনি তখন বললেন, টাকাটা আমি বিকাশে দিয়ে দেই। আমি তখন বললাম, ঠিক আছে, কিন্তু বিকাশের খরচটাও দিয়ে দিয়েন। আর বউবাতে একটু বেশি খেয়ে ফেলেছি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কুক খাওয়ার টাকা হবে আপনার পকেটে। তারপর বিকাশ আর কুকের টাকা নিয়ে আসার সময় ভদ্রলোককে বলে আসলাম, এই হ্যান্ড মাইকটা কিনেছিলাম আপনার মেয়ের বিয়েতে দিব বলে, যদি কিছু মনে না করেন তাহলে এটা আপনার মেয়েকে দিয়ে দিবেন।